ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা করলেন কলিজার টুকরা সন্তান স্ত্রীকে রেখে, হযরত হাজেরা পিছন থেকে ডাক দিয়ে চিৎকার মেরে বললেন, স্বামী গো, কোথায় রেখে যাও এমন জনমানবহীন পরিবেশে? আহারে, যেখানে কোনো বান্ধবী নেই, যেখানে কোনো আমার আত্মীয়তা নেই। কার কাছে আগুন চাইবো, কার কাছে পানি চাইবো, কার কাছে খাবার চাইবো, কার কাছে সাহায্য চাইবো? কে আমাদের পাশে দাঁড়াবে? কে আমাদের পাহারা দেবে? কে তোমার কলিজার টুকরা সন্তানের চিৎকার শুনবে? কোথায় তুমি ফেলে যাও? ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বললেন না, আবার পিছনে ছুটলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব না দিয়ে আঙ্গুলটা আকাশের দিকে ইশারা করে তিনি বুঝিয়ে দিলেন, সিদ্ধান্ত আমার না, সিদ্ধান্ত হলো মালিকের। বিবি হাজেরা অত্যন্ত বিচক্ষণ মহিষী নারী, বিচক্ষণ নারী ছিলেন। তিনি বুঝতে পারলেন, ওগো আমার স্বামী, যদি তাই হয়, এই সিদ্ধান্ত তোমার না, সিদ্ধান্ত যদি আরশের মালিক, আসমান জমিনের মালিকের যদি হয়ে থাকে, তাহলে তুমিও নিশ্চিত থাকো, আমিও ভরসা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নির্দেশ দিলেন এই মরুভূমিতে জনমানবহীন পরিবেশে একাকিত্ব জীবন যাপন করার জন্য তোমার স্ত্রী এবং তোমার কলিজার টুকরা সন্তান ও হাজেরাকে এখানে রেখে তুমি আবার সিরিয়াতে চলে যাবে। এই সিদ্ধান্ত যদি তোমার নিজের না হয়ে মালিকের হয়ে থাকে, তাহলে আমি তোমাকে আশ্বস্ত করতে চাই, তুমি নিশ্চিত থাকো, আমি ওই মালিকের উপরে ভরসা করি। ওই মালিক আমাকে আর তোমার কলিজার টুকরে ইসমাইলকে না খাওয়াইয়া মারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় ইরাক, বাবেল, এই এলাকায় তার বাড়িঘর ছিল। তৎকালীন সরকারের নাম ছিল নমরুদ, যাকে বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম তিনি দাওয়াত দিলেন তার পিতাকে। পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপর একজনও মুমিন ছিল না, একমাত্র নবী ইব্রাহিম ছাড়া। তার পিতাকে দাওয়াত দিলেন। প্রথমেই দেখলেন কি, ঘরের মধ্যে বসে পিতার কাজ হলো কাঠ দিয়ে, পাথর দিয়ে মূর্তি বানাইয়া এইগুলির সামনে মাথা নত করে, আবার বাজারে বিক্রি করতে নিয়ে যায়। ইব্রাহিমকে বলে, তুমি আমার হেল্পার থাকবা, বাপ পুত্র মিলে বাজারে বিক্রি করব। যে হবে সবচেয়ে বড় ব্যক্তি, মূর্তির বিরোধী, মূর্তি ধ্বংসের আন্দোলনের সবচেয়ে বড় নেতা, তাকে নিয়ে বাজারে যায় মূর্তি বিক্রি করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, এই কথা কোরআন শরীফে অনেক জায়গায় অনেক আলোচনা, শুধুমাত্র একটা অংশ তুলে ধরব। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। সূরা মারইয়াম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পিতাকে বললেন, বাবাজি, এমন জিনিসের তুমি ইবাদত করো, এমন জিনিসের তুমি দাসত্ব করো, গোলামি করো, মা লা ইয়াসমাউ, সে তো ডাকলেও শোনে না, জীবনে কোনো দিন শুনবে না, যত ডাকবে কোনো দিন শুনবে না, ওয়ালা ইউবসিরু, আর যত ডাকু, যত কাছে যাও, সে কোনো দিন তাকাইয়া দেখবে না। কত সুন্দর যুক্তি দিলেন পিতাকে দাওয়াত দিতে গিয়ে। ওয়ালা ইউগনি আনকা শাইয়া, শুধুমাত্র শুনে না আর শুধুমাত্র দেখে না, এমন নয় যে এমন জিনিসের তুমি গোলামি করো যাররা পরিমাণ তোমার কোনো উপকার ও ক্ষতি করতে পারে না, কিছুই করতে পারে না। এরকম মূর্তির গায়ে পেশাব করছিল আল্লাহ রসুলের যুগে। কুকুরে দাঁড়াইয়া পেশাব করছে, কুকুরের পেশাব থেকে নিজের শরীরকে রক্ষা করতে পারল না। এর গোলামি করে লাভ কি? এর সামনে মাথা নত করে লাভ কি? প্রিয় ভাইয়েরা আমার, পিতা দাওয়াত কবুল করল না। ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, তুমি বিমুখ হয়ে গেলা, আমি যার গোলামি করি, যার সামনে মাথা নত করি, তুমি তার থেকে বিমুখ হয়ে গেছো। লাআরজুমান্নাকা, পাথর মেরে তোমাকে হত্যা করব। পিতা যদি শিক্ষিত হইতো, ভদ্র হইতো, আলেম হইতো, তাহলে প্রথম পদক্ষেপই হত্যার কথা বলতো না। লেখাপড়া নাই তো,
দিনের বুঝ নাই, এই জন্য জবানগুলি হয় কর্কশ, ভদ্রতার পরিচয় নাই। ওয়াহজুরনি মালিয়া, ঘর থেকে দূরে সরে যাও, তোমাকে আমি দেখতে চাই না, তুমি আমাকে দেখবে না, কোথায় চলে যাবে যাও। এলে একজন পিতা, একে আদর্শবান পিতা হতে পারে। আচ্ছা, এইটার জবাব ইব্রাহিম আলাইহিস সালাম কি দিলেন? ক্বালা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ক্বালা সালামুন আলাইকা। হে আমার আব্বাজি, আপনাকে দাওয়াত দিচ্ছি তৌহিদের, দাওয়াত গ্রহণ করলেন না, বরং আমাকে হত্যার জন্য হুমকি দিলেন আর দেশান্তরিত হওয়ার কথা আমাকে বললেন। আর আমি এ ব্যাপারে কি বলবো? আমি আপনাকে সালাম দিলাম আর আপনার হেদায়েতের জন্য আমি মালিকের দরবারে দোয়া করব। কত সুন্দর ইসলামের শিক্ষা! হে যুব সমাজ, যদি কিছু শিখতে চাও নবীর জীবনীর থেকে শেখো, নবীদের জীবনী পড়াশোনা করো। ইহুদি খ্রিস্টান, অগ্নিপূজক, মূর্তি পূজক, নাস্তিক, মুরতাদ যারা খোদাদ্রোহী, তাদের থেকে জীবনের, তাদের জীবনী চর্চা করার মধ্যে কোনো সফলতা নয়। নবীর জীবন থেকে শেখো, কি সুন্দর ব্যবহার। ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি। একজন মুমিন এভাবেই হওয়া উচিত। কত জায়গায় শুনছি তবলিগ জামাত গেছে মসজিদে, ঢোকার সাথে সাথে গাঠি যা আছে চুলোটুলো সব বের করে দিচ্ছে, পানিতে ফেলাই দিছে বিছানা। কত ওয়াজ মাহফিল ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, কত আলেমকে অপমান করেছে, কত দায়ীকে অপমান করেছে। তাদের ব্যবহার কি ছিল? আসসালামু আলাইকুম। তারা একটু আড়াল হয়ে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ এ লোক তো বুঝে নাই, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় দাওয়াত দিলেন প্রকাশ্যে জনসমাবেশে ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। হে আমার সমাজের লোকেরা, কওমের লোকেরা, ওয়াজ করতেছেন প্রকাশ্যে, কেন তোমরা এই মূর্তির গোলামি করো, মূর্তির সামনে মাথা নত করো, তার কাছে কেন সাহায্য চাও? কওমের লোকেরা কি জবাব দিয়েছে? ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। কওমের লোকেরা বলল, ইব্রাহিম, মূর্তির সামনে মাথা নত করি, প্রতিমার গোলামি করি, এই কারণে সেখানে আমরা প্রতিমাগুলির সামনে আমরা বসি এবং সেখানে আশ্রয় গ্রহণ করি এবং সেখানে আমরা ইতিকাফ করি, অপেক্ষা করি। অনেক যুক্তি দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এরপর থেকে, যে না, এমন জিনিসের গোলামি করো যিনি আমার হায়াত দান করেন, মৌত দান করেন, রিজিক দান করেন, আমি অসুস্থ হলে সুস্থতা দান করেন। এই আয়াতের একটু সামনে গিয়ে আছে, ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। ওয়াইযা, আমি যখন অসুস্থ হই তখন সুস্থ করেন কে? জোরে বলুন আল্লাহ। আমার বাগেরহাট জেলার সাবেক সভাপতি, 35 বছরের MBBS ডাক্তার, চাচা ইন্তেকাল করেছেন। আমি 85 বছর, বারবার সংসদ সদস্য নির্বাচিত, মন্ত্রী ছিলেন। আমি তার বাসায় গিয়ে বললাম, এই কোরআন শরীফে কিন্তু এরকম একটা আয়াত আছে, তা আমার কাছ থেকে সামনাসামনি টেবিলে বসে, হুজুর আরেকটু আয়াতটা বলেন। খুব আল্লাহর প্রতি বিশ্বাসী ছিলেন লোকটা, 6-7 মাস আগে ইন্তেকাল করছে। ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যখন আমি অসুস্থ হই, যখন আমি রোগে আক্রান্ত হই, তখন সুস্থ করেন একমাত্র আমার আল্লাহ। কওমের লোকেরা দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, বাবাই দাওয়াত প্রত্যাখ্যান করলো। এবার দেশের রাষ্ট্রপ্রধান গোড়ায় হাত দিয়েছে, রাষ্ট্রপতির কাছে গিয়ে দাওয়াত দিতে লাগলো। অনেক আলোচনা, রাষ্ট্রপতি বিভিন্ন রকমের যুক্তি দেয়, ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তি দেয়। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ পাক বলেন, আপনি দেখেন না ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওই রাষ্ট্রের প্রধানের সাথে তর্ক যুদ্ধ হয়েছিল, যাকে আমি নেতৃত্ব দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম। সেখানে কি যুদ্ধ হলো?
إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এমন খোদার, এমন মালিকের তুমি গোলামি করো যিনি আমার হায়াত দান করেন, যিনি আমার মৌত দান করেন, জিন্দা করেন, মৃত্যু দান করেন, তুমি তার গোলামি করো। বাদশাহ জবাব দিল, ক্বালা আনা উহয়ি ওয়া উমীত, তোমার রব, তোমার আল্লাহ জীবিত করেন, মৌত দান করেন, আমিও তো পারি। নমরুদ সরকার কি বলছে? আমিও পারি। আনা উহয়ি ওয়া উমীত, আমি জীবিতও করতে পারি, মৌত দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছে, তুমি যে কত পারো, এই জায়গায় সময় নষ্ট করে লাভ নাই, যে তুমি একটা খালি জবাব দাও আমার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। জাহাপনা, যদি আপনি জিন্দা করতে পারেন, মৌত দিতে পারেন, এত ক্ষমতা যখন আপনার আছে, তাহলে একটা দেখান। সকালবেলা ঘুমের থেকে উঠে দেখা যায় আমার আল্লাহ পাক সূর্যকে পূর্ব প্রান্তের থেকে উদিত করেন। আপনি আল্লাহর বিপরীত যদি ক্ষমতা থাকে, তাহলে একটিবারের মতো দেখেন সকালবেলা সূর্য পশ্চিম দিক থেকে উদিত করে দেখান। ফাবহিতাল্লাযী কাফার, বোকা সেজে গেল, নির্বোধ হয়ে গেল, কোনো জবাব দিতে পারল না। তাইলে বুঝা গেল এতক্ষণ কথার দ্বারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে দাওয়াত দিলেন, দাওয়াত প্রত্যাখ্যান করা হলো। ঘরে গিয়ে বসে রয়েছে, কমকে দাওয়াত দিলেন, দাওয়াতকে প্রত্যাখ্যান করা হলো। ঘরে গিয়ে বসে রাষ্ট্রপতিকে দাওয়াত দিলেন, দাওয়াতকে প্রত্যাখ্যান করা হলো। এরপরে অনেক আলোচনা, পিতা, জনগণ এবং রাষ্ট্রের সকল শক্তিকে একাত্রিত হইয়া ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে লড়তেছে। قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم। রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন জারি করা হলো, সারা দেশ থেকে যার কাছে যা আছে শুকনো লাকড়ি, এগুলি সব জমা করো, ইব্রাহিমকে জ্বালাইয়া পুড়াইয়া ধ্বংস করতে হবে। বলবেন যে এত তো কিছু লাগে না, সরকার তো একাই ধ্বংস করতে পারে, হত্যা করতে পারে। তাদের মধ্যে এই আকীদা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য যারা যারা শরীক হইবে সবার কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ কবিরা, নাউজুবিল্লাহ কবিরা। এজন্য অনেক মহিলারা মান্যত করতো, আল্লাহ পাক যদি আমার এই আশাটা পূরণ হয়, তাহলে ইব্রাহিমকে আগুনে পোড়ানোর জন্য আমি একটা লাকড়ি দেব। অনেক লোকেরা মান্যত করতো, আল্লাহ পাক যদি আমার এই আশা পূরণ হতো, তাহলে ইব্রাহিমকে আগুনে পোড়ানোর জন্য যদি সাহায্য করা লাগে আমরা সাহায্য দেব। আমাদের বাগেরহাটের অনেক মহিলারা মান্যত করে, আল্লাহ যদি একটা ছেলে হয়, তাহলে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারের পুকুরের পানি দিয়ে তাকে গোসল করাবো। নাউজুবিল্লাহ। এরকম আকীদা ছিল। প্রিয় ভাইরা আমার, আগুন প্রজ্বলিত করা হলো মিন জানিব ক্রেন। এখন যে ভেগু মেশিন দেখা যায়, ওই সময় প্রথম তুর্কির এক ব্যক্তি ভেগু মেশিন আবিষ্কার করলো। ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে বসাইলো, কাছে তো যাইতে পারবে না, আগুনের ভিতরে নিক্ষেপ করা, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আগুনে যাকে তখন নিক্ষেপ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লাকাল হামদু ওয়া লাকাল মুলক লা শারীকা লাক হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বিপদে পড়লে, মুসিবতে পড়লে কি সুন্দর দোয়া। আল্লাহর জন্য, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য আজ আমার আগুনে পড়তে হচ্ছে। আমার শরীরটা পুড়াইয়া কয়লা বানাই দেবে, কার জন্য? আল্লাহর জন্য। এখনই পুড়ে কয়লা হয়ে যাবে, কিন্তু আল্লাহর কথা স্মরণ করেছে। আল্লাহ এটা তার জন্য পরীক্ষা। আল্লাহর জন্য যদি আমার শরীরটা কয়লা হয়ে যায়, টুকরা টুকরো হয়ে যায়, কোনো দুঃখ নাই। 40-50 দিন ছিলেন আগুনে, পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে,
তাফসীরের মধ্যে আসছে আগুনের লেলিহান এত ঊর্ধ্বে যে উপরের পাখি পর্যন্ত সেখানে পড়ে যেত, এত পাওয়ার ছিল আগুনের একজন মানুষকে পোড়ানোর জন্য। সবাই মিলে রাষ্ট্রের সকল শক্তিকে একত্রিত করে এক ব্যক্তিকে আগুনে পোড়ানোর তারা পরিকল্পনা নিল, পারলো? আল্লাহর ক্ষমতার কাছে কিছুই না, ঠিক না ঠিক? এই দেখেন মাঝখানে একটু বলি, করোনা ভাইরাসের জন্য টিকা আসতেছে জাপান থেকে, আমেরিকার থেকে, ইন্ডিয়ার থেকে, চীন থেকে। করোনা ভাইরাসকে মোকাবিলা করার জন্য কত সুন্দর হাসি খুশি ভাষে বলে টিকা আসতেছে, ভ্যাকসিন আসতেছে, সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে, সব সুস্থ হয়ে যাবে, করোনাকে আমরা মোকাবিলা করব, জমিন থেকে নির্মূল করব। বলে না বলে না? বলে কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা করোনা মোকাবিলা করার জন্য যে ভ্যাকসিন আবিষ্কার করেছো, ভ্যাকসিন আবিষ্কার করার লগে লগে দেখবা যে আমি অন্য নামে আর এক রোগ দিয়ে দেব। আমি ফেরাউনকে যেভাবে পানির ভিতরে নিমজ্জিত করে ধ্বংস করেছি, নমরুদকে আমি সেই সাজা দিই নাই, নমরুদকে মশা দিয়ে ধ্বংস করেছি। নমরুদকে যেই সাজা আমি দিয়েছি, লূত আলাইহিস সালামের কওমকে আমি জমিনকে উল্টাই দিয়েছি, আমি তাদের জমিনকে উল্টাই দিয়েছি। আর নূহ আলাইহিস সালামের তার কওমের লোকদেরকে আমি পানিতে প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এক একজনকে এক এক ধরনের রোগ দিয়ে, এক এক ধরনের বিপদ দিয়ে ধ্বংস করেছি। করোনার থেকে বাঁচার জন্য ভ্যাকসিন আবিষ্কার করতেছে তোমরা, এরপর আর এক ধরনের রোগ দিয়ে দেব, তখন কোন ভ্যাকসিন? আর একটা রোগ দিয়ে আমি ধ্বংস করতে পারি। মুসা আলাইহিস সালামের কওমকে কখনো আমি ব্যাং দিছি, খাবারের ভিতরে ব্যাং, কাপড়ে ব্যাং, প্যাকেটের ভিতরে ব্যাং, আবার উকুন দিছি, সব জায়গায় শুধু উকুন আর উকুন, একটার পর একটা আমি দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামের এই বিপদ গেছে, হিজরত করলেন। এখানে একটা কথা আছে, যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, যে ধর্ম নিরপেক্ষ, যার যার ধর্ম নিয়ে সে থাকবে, এইখানে তিনি কি বলবেন? এইখানে তিনি বলবেন যে ইব্রাহিম, তুমি কেন তোমার ধর্ম নিয়ে তুমি থাকো, পিতাকে কেন দাওয়াত দিতে গেছো, কেন সংসারের ভিতরে গন্ডগোল করো? বলবে না বলবে না? ধর্ম নিরপেক্ষতে যারা বিশ্বাসী তারা বলবে, তুমি কেন জনগণের মাঝে তুমি তাদের পুরান ধর্মের উপরে নতুন ধর্ম কেন প্রচার করো? তার কাজ তাকে করতে দাও, তোমার কাজ তুমি করো। ধর্ম নিরপেক্ষতে যারা বিশ্বাসী তারা বলবে, তোমার কাজ তুমি মসজিদে চুপি চুপি গিয়ে আল্লাহ আল্লাহ করো, তুমি কেন নমরুদ সরকারের সাথে তর্ক বিতর্ক করো? এই মৌলবী, কয় টাকার এলেম শিখছো? কি শিখছো তুমি? রাষ্ট্রের প্রধানের সাথে তুমি যুদ্ধ করতে যাও। যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী তারা ইব্রাহিম আলাইহিস সালামের প্রত্যেকটা পদক্ষেপের উপরে তারা আপত্তি করবে, ঠিক না ঠিক? জোরে বলেন। এই জন্য ইসলাম ধর্ম নিরপেক্ষ সমর্থন করে না, ইসলাম ধর্মের পক্ষে, ঠিক না ঠিক? চলে গেলেন দেশ থেকে, হিজরত করলেন, থাকলেন না দেশে। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, চলে গেলাম। বাবার কাছেও থাকলেন না, জনগণের কাছে না, দেশের মানুষের কাছে না, হিজরত করলেন। আল্লাহ পাক হুকুম দিলেন, ৮৬ বছর বয়সে আল্লাহ পাক তার বিবি হাজরাকে নিয়ে রওনা করলেন এমন দেশে, প্রতিমধ্যে দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। আমরা মাজারে গিয়ে বিভিন্ন জায়গায় যে দোয়া করি, আল্লাহ সন্তান দাও সন্তান দাও, এই দোয়াটাও বোঝে না পাগলেরা। আরে সন্তান দিলে হবে নাকি? সন্তান যদি চোর হয়, ডাকাত হয়, তখন কয় হুজুর সন্তান চাইছিলাম কিন্তু এমন কপাল পড়ার সন্তান, ওর কপালও পড়লো আমাদেরকেও পুরাই দিল। দোয়ার তো সিস্টেম জানে না। সন্তান চোর হইতে পারে, ডাকাত হতে পারে, খুনি হইতে পারে। এই জন্য মোমেন দোয়া করবে ইব্রাহিম আলাইহিস সালাম তো পড়েন সবাই, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ পাক সহনশীল নেককার সন্তান দান করো। সহনশীল, ভদ্র। আল্লাহ পাক তাকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন সন্তানের শুভ সংবাদ আমি দিলাম যেই সন্তান হবে অত্যন্ত সহনশীল, অত্যন্ত নম্র, ভদ্র, পিতার জন্য শান্তির কারণ হবে, সমাজের মানুষের উপকার করবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা সন্তান দিলেন। আর এক পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা হলো
এবার তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো জনমানবহীন পরিবেশে, মানুষ নাই, পানি নেই, গাছগাছালি নেই। মক্কা মুকাররমায় চতুর্দিকে পাহাড়ের টিলা, এর মাঝখানে চিট্টু জায়গা আছে, ওখানে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা এবং ৮৬ বছর পর্যন্ত দোয়া করে যে সন্তানটা পাইলেন, কি মায়া আর কি মহব্বত। স্ত্রী এবং সন্তানকে সেখানে রাখলেন, একটা বোতলে একটু পানি আর কয়েকটা খেজুর। ওই দেশে কোনো মানুষ নেই, ও দেশে কোনো গাছগাছালি নেই, কোনো পানি নেই, কোনো বাজার নেই, সেখানে রাখলেন। ভালো কথা। ৩ নম্বরে পরীক্ষা আল্লাহ পাক বলেন, ইব্রাহিম এবার স্ত্রী এবং এই আদরের সন্তানকে রেখে আবার তুমি ফিলিস্তিন চলে যাও, চলে যাও। রওনা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা করলেন, কলিজার টুকরা সন্তান স্ত্রীকে রেখে, হযরত হাজেরা পিছন থেকে ডাক দিয়ে চিৎকার মেরে বললেন, স্বামী গো, কোথায় রেখে যাও এমন জনমানবহীন পরিবেশে? আহারে, যেখানে কোনো বান্ধবী নেই, যেখানে কোনো আমার আত্মীয়তা নেই। কার কাছে আগুন চাইবো, কার কাছে পানি চাইবো, কার কাছে খাবার চাইবো, কার কাছে সাহায্য চাইবো? কে আমাদের পাশে দাঁড়াবে? কে আমাদের পাহারা দেবে? কে তোমার কলিজার টুকরা সন্তানের চিৎকার শুনবে? কোথায় তুমি ফেলে যাও? ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বললেন না, আবার পিছনে ছুটলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব না দিয়ে আঙ্গুলটা আকাশের দিকে ইশারা করে তিনি বুঝাই দিলেন, সিদ্ধান্ত আমার না, সিদ্ধান্ত হলো মালিকের। বিবি হাজেরা অত্যন্ত বিচক্ষণ মহিয়াসী নারী, বিচক্ষণ নারী ছিলেন। তিনি বুঝতে পারলেন, ওগো আমার স্বামী, যদি তাই হয়, এই সিদ্ধান্ত তোমার না, সিদ্ধান্ত যদি আরশের মালিক, আসমান জমিনের মালিকের যদি হয়ে থাকে, তাহলে তুমিও নিশ্চিত থাকো, আমিও ভরসা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নির্দেশ দিলেন এই মরুভূমিতে জনমানবহীন পরিবেশে একাকিত্ব জীবন যাপন করার জন্য তোমার স্ত্রী এবং তোমার কলিজার টুকরা সন্তান ও হাজেরাকে এখানে রেখে তুমি আবার সিরিয়াতে চলে যাবে। এই সিদ্ধান্ত যদি তোমার নিজের না হয়ে মালিকের হয়ে থাকে, তাহলে আমি তোমাকে আশ্বস্ত করতে চাই, তুমি নিশ্চিত থাকো, আমি ওই মালিকের উপরে ভরসা করি। ওই মালিক আমাকে আর তোমার কলিজার টুকরে ইসমাইলকে না খাওয়াইয়া মারবেন না। তাহলে নারী, এই ছিল মহিলাদের গুণ। আদর্শ গ্রহণ করতে হবে এখান থেকে। যখন একটু আড়াল হয়ে গেলেন, চোখের আড়াল, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি। একটু আড়ালে গিয়ে দোয়া করলেন, আল্লাহ, কলিজার টুকরা আমার সন্তান তোমার ঘরের নিকট রেখে গেলাম, সে যেন নামাজ আদায় করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি সময়, কোন জায়গায়, কোন ব্যক্তির মুখ দিয়ে সর্বপ্রথম দোয়াটা বের হয়ে গেল, আল্লাহ, আমার কলিজার টুকরা, আমার বংশধর এই জমিনকে আবাদ করবে, এই শহরের স্থপতি হবে, তাদের প্রথম কাজ, প্রথম কর্মসূচি হবে তারা যেন নামাজ আদায় করে। চলে গেলেন, সিরিয়ায় চলে গেলেন, আসলেন। অনেক লম্বা ঘটনা। বয়স যখন কত হয়ে গেল? 9 বছর। চলুন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। অনেকদিন পর সিরিয়ার থেকে আসলেন, কলিজার টুকরা সন্তান আব্বু আব্বু করে ডাক দিয়ে কোলটায় জড়াই ধরলেন, বাবার করে উঠলেন, চুমা খাচ্ছেন, কত মহব্বত। ৮৬ বছর বয়স, আর এখানে 9 বছর, প্রায় ৯৫ বছর বয়সের কলিজার টুকরা যখন কোলে উঠল, বাবা বাবা করে ডাক দেয়, বাবা সন্তানকে আদর করেন। ওই সময় স্বপ্নে দেখলেন, স্বপ্নের কথা তিনি তাকে জানাই দিলেন। স্বপ্নের কথা বললেন, ইয়া ইন্নী আরা ফিল মানামি, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই কোরবানি করে দিচ্ছি। কি বাবার কাছ থেকে কি পাইবে আর কি বলতেছেন বাবা? স্বপ্ন দেখলেন প্রথম দিন 100 উট কোরবানি করলেন, দ্বিতীয় দিন স্বপ্ন দেখলেন 100 উট কোরবানি করলেন, আবারও স্বপ্নে দেখাইলে, আল্লাহ, তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো, জবে করো। তো প্রিয় কে আর দুনিয়ার মধ্যে? আমার ইসরায়েলে ছাড়া আর কে আছে? মিনার উদ্দেশ্যে রওনা করলেন। হযরতে হাজেরাকে অবহিত করলেন,
গোসল করাইলেন, পোশাক পরাই দিলেন। সন্তানকে বললেন না, হযরত হাজেরা পোশাক পরাই দিয়া, গোসল করাই দিয়া বাবার সঙ্গে রওনা করাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি আর দড়ি তিনি গোপন রেখে রওনা করলেন ছেলেকে নিয়ে। ইবলিস শয়তান ঘরে চলে গেল হাজেরার কাছে। ছদ্মবেশে গিয়ে বলল, হাজেরা তোমার ইসমাইল কোথায়? হাজেরা বললেন, ইসমাইল তো তার বাবার সঙ্গে পাহাড়ি এলাকায় লাকড়ি সংগ্রহ করার জন্য গেছে। শয়তান বলল, ভুল ধারণা, তুমি বুঝতে পারো নাই, তোমার সন্তান কলিজার টুকরা কে তার বাবা জবাই করার জন্য মিনার দিকে যাইতেছে। হযরত হাজেরা বললেন, এটা বড় জঘন্য কথা। পিতা সন্তানকে কি করে জবাই করে, এটা তো বিশ্বাস করার মতো না। তবে এটা যদি আমার স্বামী আমার সন্তানকে যদি জবাই করে আর যদি সিদ্ধান্ত আল্লাহর হয়ে থাকে, তাহলে আল্লাহ পাকের সিদ্ধান্তের কাছে আমি সারেন্ডার হয়ে গেলাম। এখান থেকে শয়তান সুযোগ পাইল না, ভোগ পাইল না, তাড়াতাড়ি গিয়ে মিনায় যাচ্ছে। মিনায় গিয়ে তাকে ঠেকাইছে ইব্রাহিম আলাইহিস সালামকে, বিভিন্ন রকমের কথা ভঙ্গি মেদি ঠেকাইছে, পারে নাই। দুইজনের চোট সামনের দিকে যাইতেছে। যখন জামারায় ওকবা 3 জায়গায় যা আমরা পাথর নিক্ষেপ করি, হাজিরা এই সময় ভালো খেয়াল রাখেন, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা একদম স্লোবে ওইখানে যখন আসছে, তখন শয়তান এক বড় পাহাড়ের মতো হয়ে দাঁড়াই গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ফেরেশতা ছিলেন। ফেরেশতা বললেন, ইব্রাহিম, কঠিনভাবে বাধার সম্মুখীন হচ্ছ তুমি আল্লাহ পাকের হুকুম কার্যকর করার জন্য। তাড়াতাড়ি তুমি 7টা কঙ্কর নিক্ষেপ করো, তুমি মারবা, ওর কলিজা আল্লাহ পাক ফাটাইয়া দেবে। সুবহানাল্লাহ। 7টা মারলেন। আবার সামনে গেলেন, মাইর খাইয়া আবার গেছে সামনে যখন গেলেন, মেজো শয়তান যেখানে কঙ্কর মারা হয় ওখানে ঠেকাইলেন, ওখানে আবার 7টা মারলেন। এরপর আবারও মার খাওয়ার পরে আবার সামনের দিকে গিয়ে আসলো শয়তান, বলে প্রথম শয়তান, সেখানেও 7টা মারা হলো। ওইখান থেকেই শুরু হয়েছে শয়তানের প্রতারণা, শয়তানের চক্রান্ত, শয়তানিকে প্রত্যাখ্যান করা হলো পাথর মারার মাধ্যমে। আর আমরা যারা হাজিরা হজ করার জন্য যাই, আমরা গিয়ে শয়তানির থেকে বাঁচার জন্য তার প্রস্তাব, তার প্রতারণাকে ঘৃণা পোষণ করতে গিয়ে আমরা পাথর মারি। আমরা পাথর মেরে প্রমাণ করি যে শয়তানের হুকুম আমরা মানি না, শয়তানের আইন আমরা মানি না, শয়তানের পক্ষে আমরা নাই। কিন্তু বাংলাদেশে আসার পরে 40 দিন পার হওয়ার পরে আবার সুদের ব্যবসা ঠিক রাখে, আবার ঘুষের ব্যবসা ঠিক রাখে, আবার দুর্নীতি ঠিক রাখে, আবার জেনা ঠিক রাখে, বেবিচারি ঠিক রাখে, খাদ্য ভেজাল দেয়, মাফি কম দেয়, আর মানুষের সম্পদ কেমনে আত্মসাৎ করবে সেই ষড়যন্ত্র করে। ঠিক নেবে ঠিক। এরপর জব করার জন্য শোয়াই দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার অভিমত কি? ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আব্বা, আরে আপনি দেরি কেন করেন, কার্যকর করুন। সুবহানাল্লাহ বলেন। বাপ এবং পুত্র আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা, মাথা নত করা। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, চিন্তা করেন না, আল্লাহ হুকুম করছে। হাত পা ভালোভাবে বাঁধা হলো। যখন শোয়াইয়ে দিচ্ছে তখন ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আব্বাজি, আপনি যখন আমাকে জব করবেন তখন আমার হাত পা ভালো করে বাঁধবেন। কেন বাঁধবেন? আমি যদি নড়াচড়া করি, নড়াচড়া করতে গিয়ে আল্লাহর হুকুম কার্যকর করতে গিয়ে বাধা সৃষ্টি হবে। নড়াচড়া করলে আল্লাহর হুকুম তাড়াতাড়ি বাস্তবায়ন করতে পারবেন না, এই জন্য শক্তভাবে বেঁধে নিয়েন। সুবহানাল্লাহ, কি দৃশ্য! এরপর বললেন, আমার জামাটা শরীর থেকে খুলে নেন, তার কারণ আমি যখন মরে যাব এই জামা, এই কাপড় পরে আপনি আমাকে দাফন করে দিবেন। কোনো বর্ণনা আছে আমার জামাটা আমার আম্মা হাজেরার কাছে পৌঁছেই দিবেন। রক্ত মাখা জামা যদি আমার মা হাজেরা দেখে, আমার মায়ের চোখের পানি কোনোদিন বন্ধ হবে না। এরপর বলছেন, বাবাজি, আমার উপর করে শোয়াই দিবেন, উপর করে শোয়াই দিবেন,
যদি আমাকে চিৎ করে শোয়ান, আমার চোখ এবং আপনার চোখে চোখে মিলে গেলে সন্তানের প্রতি স্নেহ মহব্বত আসার কারণে আল্লাহ পাকের হুকুম কার্যকর করতে বিলম্ব হবে। এই জন্য উপর করে শোয়াই দেন, উপর করে শোয়াই দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উপর করে শোয়াই দিয়ে যখন তিনি ছুরি শান দিয়ে যখন গলার উপরে ছুরি চালাইতে লাগলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইতে লাগলেন, তখন আল্লাহ পাকের পরীক্ষায় উত্তীর্ণ হতে আর তার কোনো যাররা পরিমাণ কোনো অংশ বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। হে ইব্রাহিম, ডাক দিয়ে বললেন আল্লাহ পাক, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছো, স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছো, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। তুমি জান্নাতে যাবে, তোমার সন্তানও জান্নাতে যাবে। শুধু জান্নাত না, আমি আল্লাহ পাক তোমাকে এবং সন্তানকে জান্নাতুল ফেরদাউসে ডিভিশন দেব। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে ইসমাইলকে সরাই দিয়া চক্ষু খুলি দেখে জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের বাজার থেকে দুম্বা খরিদ করে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে রেখে দিলেন। ইসমাইল পাশে বসে মিট মিট করে হাসে, আর ছুরির নিচে দুইটা টুকরো হয়ে যায় জান্নাতের দুম্বা। সেদিন থেকে মানুষ জবাই হয়ে গেলে তো আমাকে পোলাপানদের খবর আছে, এখন ছেলে মেয়েদের মুসিবত হয়ে যেত। আল্লাহর কি মেহেরবানি, সেই দুম্বা কোরবানি, প্রিয় ভাইরা আমার, দুর্বা কোরবানি হয়ে গেল, ওখান থেকে চালু হয়ে গেল। প্রশ্ন হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম দিলের ভিতরে 100-র মধ্যে 100 ভাগ জায়গাটা সম্পূর্ণ ছিল আল্লাহর মহব্বত, ঠিক না বেটি? 86 বছর বয়সে যখন ইসমাইল জন্ম নিলেন, তখন একটু জায়গা তো ইসমাইল দখল করলেন, একটু মায়া মহব্বত ইসমাইলের জন্য, এটা নিষেধ না, কিন্তু আল্লাহ পাক নবীর জন্য চাইছেন, যেহেতু এই নবী হবে আদর্শ কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য, যে এই মায়া মহব্বতটুকুনও ইসমাইলকে না দিয়ে সম্পূর্ণ এটা আমাকে দেওয়া হোক, এই জন্য বলছে ইসমাইলকে কোরবানি করো। তাইলে এক ইসমাইল একটু জায়গা নিলেন, এইটুকু আল্লাহ পাক বললেন না এটুকু আমাকে দাও। প্রিয় ভাইরা আমার, এই যুগে আমরা কত ইসমাইল অন্তরের ভিতরে লালন পালন করতেছি। সম্পদের মহব্বতের কারণে আল্লাহর হুকুম মানি না, স্ত্রীর মহব্বতের কারণে আল্লাহর হুকুম মানি না, সন্তানের মহব্বতে আল্লাহর হুকুম মানি না, রাষ্ট্রের মহব্বত, ক্ষমতার মহব্বত, ব্যবসায়ের মহব্বত, স্বাস্থ্যের মহব্বত, আরামের মহব্বত, বাড়ি গাড়ির মহব্বত, রাজনীতির মহব্বত, সমাজনীতির মহব্বত, অর্থনীতির মহব্বত, দুনিয়ার মহব্বত, ঠিক না বেটি? এইগুলির কারণে আল্লাহর নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, জামাতে শরীক হই না, কোরবানি দিই না, হজ করি না, কারণ দুনিয়ার মহব্বত এত ইসমাইল ভিতরে ঢুকে পড়ছে, এখন আল্লাহকে ভালোবাসার মতো কোনো অংশ আমার দিলের ভিতরে নয়। এখান থেকে শিক্ষা আমাদের, যে আমাদের দিলের ভিতরে মহব্বত রাখতে হবে। কার? জোরে বলুন, আরো জোরে বলুন, কার? আজকের যারা কোরবানি করবেন, কোরবানি যারা করার নিয়ত করেছেন, তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই আদর্শকে অনুসরণ করলেন। আজকের যারা কোরবানি করবেন, ইব্রাহিম পরিবারের সদস্য তারা হবে। আজকের যারা কোরবানি করবেন, তারা একজন শ্রেষ্ঠ নবীর অনুকরণই করলেন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলের কোরবানি কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।